আসসালামু আলাইকুম। আজ বুধবার 4 ফেব্রুয়ারি 2026। সবাইকে শুভ সকাল। আমাদের সামনে এখন প্রথম আলো পত্রিকা রয়েছে। আমরা কিছু সংবাদ পড়ব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আসেন প্রথমেই আমরা দেখি যে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা। আমরা জানি যে চট্টগ্রাম বন্দরে আন্দোলন চলছে, ঢাকাতেও এর প্রতিক্রিয়া জানাচ্ছে বিভিন্ন প্রেশার গ্রুপ। তো আমরা এখানে দেখি আসলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ চলছে আর কি। এবং গতকাল থেকে 24 ঘন্টা কর্মবিরতি শুরু হয়েছে। আসলে কি প্রতিক্রিয়া হয় বিদেশিদের কাছে কোনো বন্দর দিয়ে দেওয়া বা কোনো প্রতিষ্ঠান, সেটা নিয়ে আমাদের একটু ভিতরে ঢুকে দেখতে পারি আমরা যে ঠিক কী কী এখানে আমরা ফিডব্যাক আসে। যেমন গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ তিনি বলেছেন যে এখান থেকে শুরু করি আমরা, বিদেশি কোম্পানির হাতে দেওয়ার পর নিউ মুরিং টার্মিনাল থেকে আয় ও মাসুল কমবে। এই চুক্তি করার জন্য কিছুদিন আগে সব পণ্যের ওপর মাসুল বাড়ানো হয়েছে। ফলে আমদানি ব্যয় ও রপ্তানি খরচ বাড়বে। এটার ফলে পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সম্পূর্ণ অস্বচ্ছতা ও অযৌক্তিকতা এবং নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন ধরনের চুক্তি করা হচ্ছে। আসলে এই চুক্তিটা হচ্ছে যে যাকে বলা হয় এনডিএ বা নন ডিসক্লোজার চুক্তি। এবং এই এনডিএ, তো এই চুক্তিতে ধারা থাকে যে গোপনীয়তা রক্ষার স্বার্থে বাইরে প্রকাশ করা যায় না। তো একটা বিষয় যাই হোক, আমরা দেখি অন্য কোন বিষয়ে আসছে। আচ্ছা, র্যাবের নতুন নাম এসআইএফ হচ্ছে র্যাবের নতুন নাম। এবং বিষয়ে বলা হয়েছে যে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স হবে নতুন নাম, পোশাকও বদলাবে। এর আগে এই র্যাবের বিষয়ে র্যাব প্রতিষ্ঠা হয়েছে 2000, র্যাব প্রতিষ্ঠা হচ্ছে 2004 সালে, 4 সালের 26 মার্চ এটা প্রতিষ্ঠা হয়েছিল। এবং স্বাধীনতা দিবসের যে প্যারেড অনুষ্ঠান, সেখানে র্যাব তার আত্মপ্রকাশ করে। তারপরে আমরা অন্যদিকে নজর রাখি। আমরা দেখি আমাদের দেশে তো এলপিজি দেশে তো আসলে এলপিজি গ্যাসের সংকটটা কি, কেন, কিভাবে, এটা হচ্ছে যে এখন মূল সমস্যা হচ্ছে যে সংকট কাটছে না। আগামীতে রোজার মাসে বেশি সমস্যা হয়ে যাবে। এখানে কয়েকটা জিনিস যে আমরা দেখতে পারি যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সংকট শিগগিরই কাটছে না। একটা তথ্য দিয়েছে হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এখানে বলা হয়েছে গত ডিসেম্বরে এলপিজি আমদানি হয়েছিল 1,60,000 টন। সরবরাহ স্বাভাবিক করতে জানুয়ারিতে 1,67,600 টন এলপিজি আমদানি কথা ছিল, কিন্তু আমদানি হয়েছে কত? 1,05,000 টন। মানে বিরাট আকারে একটা সংকট এখানে আছে। এবং অনেকে আসলে দাম, এটা খুবই সমস্যার ভিতরে আছে মানুষ। দাম দেওয়া, সরকার একটা দাম নির্ধারণ করেছে, কিন্তু যে সেই দাম দিয়েও পাচ্ছে না মানুষ, পাশাপাশি নতুনটা কিনতেও অনেকটা খরচ করতে হচ্ছে। আচ্ছা, আমরা একটা বিষয় নজর দিই, সেটা বেশ ইন্টারেস্টিং হবে এবং জানার সুবিধার্থে। ট্রাম্প এবং মোদি দুইজনই কিন্তু এখন একটু কি বলতে হবে এটাকে, শীতল
যে সম্পর্ক ছিল একটু উষ্ণ উষ্ণর দিকে যাচ্ছে আর কি, কিন্তু কে কি ছাড় দিলেন আমার দেখতে হবে আর কি। যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি হয়েছে, রয়টার্সের সংবাদ। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার 50% থেকে কমিয়ে 18% করা হবে। এর বাইরে, তার মানে ছিল 50, এখন হবে 50 ছিল, এখন হবে 18। যাই হোক, এর বাইরে এর বিনিময়ে ভারত থেকে তেল কেনা বন্ধ করতে হবে, এটা হলো আসল বিষয়। এই তেল কেনা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য ভারতের নিজের বাজারে প্রবেশের পথে বাণিজ্য বাধা হ্রাস করবে যুক্তরাষ্ট্র। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই চুক্তি ঘোষণা দেন। সেখানে বলা হয়েছে যে চুক্তির অংশ হিসেবে ভারত এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে, ভেনেজুয়েলা থেকে তেল কেনার সম্ভাবনা রয়েছে। ট্রুথ সোশ্যালে এই পোস্টের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ হয়। এখন আমরা দেখি এখন কি অবস্থা আছে। ভারতের পণ্য তো 50% শুল্ক এখনও রয়েছে এবং সেখানে মানে প্রথমে 25 করা হয়েছিল, পরে হচ্ছে রাশিয়ার থেকে যেহেতু তেল কেনেন তাই আরও 25% আরোপ করা হয়েছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি যে চুক্তি বিষয়ক যে কথা লিখেছেন, আরও ইন্টারেস্টিং বিষয়, চুক্তির কথা উনি লিখেছেন যে এক্সে লিখেছেন, আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারত তৈরি পণ্যের শুল্ক কমিয়ে 18% করা হয়েছে, এটা জেনে আনন্দিত। এটা দারুণ ঘোষণার জন্য 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অনেক ধন্যবাদ। তো এই ছিল খুব ইন্টারেস্টিং বিষয়। যেমন ভারতের যারা অর্থনীতিবিদ বা হচ্ছে গ্লোবালে যারা কাজ করছেন তাদের একজনের কথা এখানে লেখা হয়েছে যে এই চুক্তি হয়ে গেলে ভারত এশিয়ার অন্যান্য দেশের কাতারে চলে আসবে। এশিয়ার অন্যান্য দেশের গড় শুল্ক হার 15 থেকে 19% মধ্যে ভারতের শুল্ক হার হবে 18%। তার মতে এতে ভারতের রপ্তানি রূপের উপর দীর্ঘদিনের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে। অর্থাৎ কোনো একটা অবস্থা আসলে চেঞ্জ হয়, একটা সরকার তার একটি দেশের ভাবমূর্তি রক্ষার্থে বা রাজনৈতিক পাওয়ার বজায় রাখতে হয়তো চেষ্টা করছিল অনেক সময় যে না আমরা অনড় থাকবো অবস্থানে, কিন্তু দেখা যায় যে দেশের কথা ভেবে, মানুষের কথা ভেবে, অর্থনৈতিক অবস্থার কথা ভেবে অনেক সিদ্ধান্ত নিতে হয়। তো তেমন একটা সিদ্ধান্ত দেখা গেল ভারতের নতুন এই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।